আসসালামু আলাইকুম। এক সপ্তাহ আগে বেশ কিছু বলতে 3টা বই অর্ডার করা হয়েছিল। তো 3টা বই হাতে আসলো গতকাল। তো কি কি বই সেটা দেখাই আপনাদের। একটা হচ্ছে তৌফিক ভাইয়ের আদার উপাখ্যান, আর বাকি দুইটা হচ্ছে মাসুদুল হক ভাইয়ের অসচরাচর 1 আর 2। তো প্রথমে তৌফিক ভাইয়ের বইটা নিয়ে একটু কথা বলি। তো তৌফিক ভাইয়ের লেখার সাথে পরিচয় আমার সেবা প্রকাশনের মাধ্যমে। তো ওইখান থেকেই দেখলাম যে খুব ভালো লিখে প্লাস ভালো সম্পাদনাও করে। তো ওইখান থেকে আস্তে আস্তে ওনার ফ্যান। এরপর পর্যায়ক্রমিকভাবে ওনার বেশিরভাগ সেবার বই ওনার কালেকশন করা হয়েছে আমার। মোটামুটি বেশ কিছু বই আছে ওনার সম্পাদিত, ওনার লেখা। আর রহস্য পত্রিকাতে তো ওনার লেখা আছেই, সেগুলিও মোটামুটি পড়া হয়। ওনার হাতে গোনা মানে কিছু বই বাদে বাকি ম্যাক্সিমামই মানে পড়া, আর ম্যাক্সিমামই আছে আমার কাছে। তো এটা হচ্ছে আদার উপাখ্যান, তৌফিক ভাইয়ের চিরকুট প্রকাশনী থেকে বেরোছে। খুবই ছোট বই, আর এখানে গল্প আছে টোটাল 5টা গল্প আছে। 5টা গল্প নিয়ে এই বই। বাংলাদেশে যে কয়েকজন লেখক আছে তার মধ্যে মানে যাদের বই মানে বের হলেই পড়া হয়, ওনাদের লেখা বের হলেই পড়া হয়, তার মধ্যে তৌফিক ভাই একজন। তারপর ফুয়াদ ভাই আছে। তো আরেকজন আছে, ওনার বই দেখাচ্ছে একটু পরে। তো ওনার বই মানে অন্যরকম কিছু, অবশ্যই সেটা মানে ভালো লাগার মতোই। ভালো না লেগে আসলে হইতেই পারে না। তো এই বইটা মানে যতটুকু পড়ছি, ফ্লাপে লেখা যতটুকু পড়ছি ভালো লাগছে। আর এটা যে গল্প সংকলন আমার জানা ছিল না। তো এটা নিয়ে বইটা হাতে আসার পর দেখলাম গল্প সংকলন, তো মানে ভালো লাগাটা আরও বেড়ে গেছে এটা দেখে। আচ্ছা, এরপর আরেকজন লেখক হচ্ছে মাসুদুল হক ভাই। তো মাসুদুল হক ভাইয়ের সাথে আমার ওনার সাথে পরিচয় আমার এই মিনিমালিস্ট বইটা দিয়ে ওনার মানুষের সাথে পরিচয়। মিনিমালিস্ট পড়ার পরে খুব মানে ওনার ফ্যান হই, যে এরকম বই আর এরকম লেখক আসলে বাংলাদেশে খুব কমই আছে। তারপর এরপরে ওনার ভেন্টিলোকুইস্ট পড়ি। তারপর মোটামুটি ওনার আরও কয়েকটা বই সংগ্রহ করা হয়। তারপরে এই পর্যন্ত যেগুলি লিখছে আমার কাছে ভালোই লাগছে। ওনার লেখার ধরনে অন্যরকম। বাংলাদেশে বললাম না যে মানে যাদের লেখা একদম বের হইলেই পড়া হয়, কিংবা যাদের লেখা মানে কি বলবো যে নিঃসন্দেহে পড়া যায়, তাদের মধ্যে মাসুদুল ভাই একজন, তৌফিক ভাইয়ের কথা বললাম, ফুয়াদ ভাই আছে, আরও বেশ কয়েকজন আছে। তো এটাও একটা সংকলন। তো সচরাচর যে ঘটনাগুলোই ঘটে আমাদের লাইফে, কিংবা আমাদের যেটাই বলি না কেন, তো এই সচরাচর যে ঘটনাগুলি ঘটে তার অসচরাচর অনেক ঘটনা ঘটে আমাদের জীবনে, আমাদের আশেপাশে। আমার যতটুকু মনে হয় যে আসলে সেরকম বিষয়গুলি নিয়ে লেখা এই অসচরাচর 1 এবং 2 দুইটাই মানে গল্প সংকলন এবং খুবই ছোট বই। আর চিরকুট প্রকাশনীর 3টা বই চিরকুট প্রকাশনীর অসম্ভব দারুণ প্রোডাকশন। বইয়ের কোয়ালিটি মানে প্রোডাকশন কোয়ালিটি অসম্ভব ভালো। আর এই 2জন লেখক তো অসম্ভব ভালো, যার কারণে নিঃসন্দেহে বলা যায় যে আসলে বই 3টা আপনারা নিঃসন্দেহে কিনতে পারেন এবং ভালো লাগার সম্ভাবনা বেশি। আমার মনে হয় না কাউকে আশাহত করবে। আর কিনে ফেলতে পারেন 3টা বই, পড়ে ফেলতে পারেন। তো সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিও আবার কখন নিয়ে আসবো জানি না। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, বইয়ের সাথে থাকেন। বই পড়া হোক আর না হোক, বই আপনার সাথে থাকুক, সেই দোয়া রইল। সবাই ভালো থাকবেন।